আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 2.1-এর 9 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে উদাহরণ সবগুলো এবং প্রশ্ন 1 থেকে 8 পর্যন্ত আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। প্রশ্ন 9, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? ব্যাংকে কত টাকা মানে আসলটা আমাদের জানা নেই, আসল আমাদের বের করতে হবে। আর বলছে মুনাফা পেয়েছে 4,760 টাকা, এটা মুনাফা, এটা সময় 4 বছর সময়, এটা মুনাফার হার, কিন্তু আসল কত আমরা জানি না, সেটা বের করব। সমাধান দেওয়া আছে, সময় n = 4 বছর দেওয়া আছে। প্রশ্ন থেকে লিখলাম মুনাফা 4,760 টাকা, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, লিখে দিলাম। মুনাফার হার দেওয়া আছে 8.5 টাকা, 8.5 টাকাকে আমরা পার্সেন্টে দিলে এইভাবে দিতে হয় পার্সেন্ট। মুনাফার হারকে 8 দ্বারা প্রকাশ করা হয়, আর 8.5 তো আমরা প্রশ্ন থেকে নিলাম, পার্সেন্টেজ দিলাম। এখন 8.5 উপরে 8.5 থাকবে, নিচে পার্সেন্টের বদলে 100 হয়ে যাবে, 100 হয়ে যাবে। তারপর আমরা নিচে কি করব, 850 লিখে দেব, দশমিকটা উঠে যাবে, দশমিকটা বাদ, আর নিচে এই 100 থাকবে। এই 100 কোথায় পেলাম? এই 100টা পেয়েছি এই দশমিকের বদলে 1, দশমিকটা উঠিয়ে দিয়েছি, দশমিকের বদলে 1, আর দশমিকের ডান পাশে দুটি অঙ্ক রয়েছে, দুটি শূন্য। দশমিকের ডান পাশে দুটি অঙ্ক রয়েছে, দুটি শূন্য, দশমিকের বদলে 1, এই হলো এই 100টা। উপরে দশমিকটা আর থাকবে না। তাহলে উপরে কি পেলাম? 8 5 0 850, নিচে 100 গুণ 100 পেলাম। আর নিচে হচ্ছে আসল ইকুয়াল টু হোয়াট, আসল আমরা জানি না, সেটা বের করব। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু PRN, আমরা জানি। পক্ষান্তর করলাম, পক্ষান্তর করার পর এখন আমরা শুধু পি কে বাম পাশে রেখে দেব, কেন? আমরা আসলটা বের করব এই জন্য। আর RN কে ডান পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, RN গুণ অবস্থা রয়েছে, ভাগ হয়ে গেল। এবার পিটা বাম পাশে থাকবে, উপরে মুনাফা, মুনাফা আই, এর মান হচ্ছে 4,760, এটা বসিয়ে দিলাম মান। নিচে RN, আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার এখানে বসিয়ে দিলাম। এই যে যেটা পেলাম আমরা মুনাফার হার, এই যেটা, এটা মুনাফার হার, এই আর এর জায়গায় বসিয়ে দিলাম। আর n হচ্ছে সময়, সময় আমরা 4 বসিয়ে দিলাম গুণ দিয়ে, গুণ দিলাম কেন? এখানে আর n পাশাপাশি রয়েছে, মানে গুণ অবস্থায় রয়েছে, এই জন্য। এবার আমরা কি করব, এই যে দেখি, এই যে 4 তো গুণ অবস্থায় রয়েছে, 4-এর অবস্থান কোথায়? 4 কি উপরেরটার সাথে গুণ হবে না নিচেরটার সাথে? 4 হবে উপরেরটার সাথে গুণ। কোনো ভগ্নাংশের সাথে কোনো পূর্ণ সংখ্যা গুণ অবস্থা থাকলে সেটার অবস্থান হয় উপরে, মানে লবে, নিচে নয়। এই জন্য পরের লাইন আমরা দেখতে পাচ্ছি, এই যে 4কে আমরা উপরে দিয়ে দিয়েছি, পাশ থেকে উপরে দিয়েছি। এখন আমরা কি করব, উল্টিয়ে দেব। এই যে দাগের যে সমান চিহ্নের দাগটা রয়েছে, দাগের উপরেরটা, এটা আমরা ঠিকই লিখেছি 4,760, গুণ দিয়ে নিচেরটাকে গুণ দিয়ে উল্টিয়ে দিয়েছি, গুণ দিয়ে উল্টিয়ে নিচেরটা উপরে চলে গেল, উপরেরটা নিচে চলে গেল, এই যে উল্টিয়ে দিলাম, উল্টিয়ে। এখন আমরা কাটাকাটি করব, কার কার সাথে কাটবো দেখি আমরা। 4 আর 100 সাথে কাটবো, 4 100 কত দিয়ে কাটবো সেটা আমরা দেখি। 4 দিয়ে কাটলাম, 4 25 100, 4 অক্ষে 4, অর্থাৎ 4 দিয়ে ভাগ করলাম দুটাকে, 4 25 100, 4 অক্ষে 4। তারপর আমরা কাটবো 100 আর 850কে, কত দিয়ে সেটা দেখবো। দুটাকে কাটলাম 50 দিয়ে, 50 দুগুণে 100, আর 17 50 850, অর্থাৎ 100 আর 850কে আমরা 50 দিয়ে ভাগ করেছি বা কেটেছি। এখন আমরা 17 আর 4,760কে আমরা কেটে দিব বা ভাগ করব। কেটে দিলাম, কত দিয়ে হলো? নিচে 1, উপরে 280। আমরা কত দিয়ে কাটলাম, ভাগ করলাম? 17 দিয়ে। 17 দিয়ে 17কে ভাগ করলে হয় 1, 17 দিয়ে 4,760কে ভাগ করলে হয় 280। নিচে রইল কি? 1 গুণ 1, নিচের 1 লেখা লাগে না, 1 অক্ষে 1, নিচের 1 লেখা লাগে না। উপরে 280 গুণ 2 গুণ 25, এই তিনটাকে গুণ করলে হয় 14,000। এটা হচ্ছে পি মানে আসল। সুতরাং নির্ণেয় আসল 14,000 টাকা, উত্তর হবে 14,000 টাকা। আমাদের এটাই বলছিল কত টাকা জমা রেখেছিলেন, তিনি 14,000 টাকা জমা রেখেছিলেন, এটাই আমাদের উত্তর। বন্ধুরা, এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন।